আজকে বাসায় তৈরি করলাম ভ্যানিলা ফ্লেভারের কোট আইসক্রিম। এই আইসক্রিমটা দেখতে যতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। আমার বাবুরা যেহেতু ছোট ছোট, ওরা সব সময়ই বায়না করে এটা ওটা খাওয়ার জন্য, আর আমি সব সময় চেষ্টা করি বাসায় তৈরি করে দেওয়ার জন্য। কারণ বর্তমান সময়ে বাইরের খাবারে অনেকটাই ভেজাল থাকে, যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানো একদমই উচিত নয়। একজন মা হিসাবে আমার এটা মনে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি কিভাবে বাসায় আইসক্রিমটা করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে হাফ কাপ পরিমাণে দুধ চিনি দিয়ে জাল করে নিয়েছি, বেশ অনেকখানি ঘন করে নিতে হবে। তারপর আইসক্রিমটি বানানোর জন্য টফিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আমার মনে হয় টফিক্যাল হুইপ ক্রিমটা কেকের ক্রিম বা আইসক্রিম বানানোর জন্য এটাই সবচেয়ে বেস্ট। এবার আমি পরিমাণ মতো হুইপ ক্রিমগুলো একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা কেকের ক্রিমের মতো হয়ে যায়। ফাইনালি আমার হুইপ ক্রিমটা কিন্তু বিট করা হয়ে গিয়েছে। আমি একটা চামিচের সাহায্যে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখেন হুইপ ক্রিমটা কিন্তু পড়ছে না। এবার আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মিক্স করে নিব হুইপ ক্রিমের সাথে, দিয়ে আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নিব। আপনারা চাইলে এটা চামিচ দিয়েও করতে পারেন, কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করলে এটা ঘনত্ব আরও সুন্দর হয়। হুইপ ক্রিমটা আমার দুধ মিক্স করে বিট করা শেষ। এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা আপনারা আপনাদের ফ্লেভার অনুযায়ী দিয়ে দিবেন। আমার বাচ্চারা ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করে বলে আমি ভ্যানিলা ফ্লেভারটা নিয়ে নিয়েছি। তারপর ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে আমি আরও একবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। এই ফ্লেভারটা চাইলে আপনারা চামিচ দিয়েও মিক্স করতে পারেন, কিন্তু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিক্স করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর আমি হুইপ ক্রিম আর দুধের মিশ্রণটি আলাদা আরেকটি বাটিতে 50% নিয়ে নিব। নিয়ে এটাতে আমি ফুড কালার অ্যাড করে দিব। আজকে আমি আইসক্রিমটি বানানোর জন্য চকলেট কালারের ফুড কালার নিয়েছি। তারপর এই ফুড কালারটা আমি চামচের সাহায্যে হুইপ ক্রিমের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিব। এই তো হুইপ ক্রিমের সাথে কালারটা আমার মিক্স করা শেষ। এবার আমি আইসক্রিমটি জমানোর জন্য আইসক্রিমের একটি কৌটা নিয়ে নিয়েছি। তারপর আমি এক সাইডে ফুড কালার মিক্স করা হুইপ ক্রিমগুলো দিয়ে দিয়েছি, আর অপর সাইডে সাদা কালারের হুইপ ক্রিমগুলো দিয়ে দিয়েছি। সবশেষে আইসক্রিমের উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছু ভাজা বাদাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা খেতে অনেক মজা হয়। এভাবে আইসক্রিমটি রেডি করে আমি ফ্রিজে রেখে দিব। আইসক্রিমটি জমানোর পর থেকে আমার মেয়ে আইসক্রিমটি খাওয়ার জন্য খুব বায়না করছিল। এজন্য আইসক্রিমটি ভালো মতো বসার আগেই আমি ফ্রিজ থেকে বের করেছিলাম আমার মেয়েকে দেওয়ার জন্য। আপনারা এটা অবশ্যই খুব সুন্দর মতো বসিয়ে নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।